ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حبیب خدا اشرف انبیاء کے عرش مدیدش بود متکا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله
আউলিয়ায়ে কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব জিনিসের একটা মৌসুম থাকে, ফলের একটা মৌসুম থাকে। যে মৌসুমে যে ফল হয় সেটা সেই মৌসুমে পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ইবাদতের একটা মৌসুম আছে। সবসময় তো ইবাদত বন্দেগী হয়ে থাকে, তবুও বিশেষভাবে একটা মৌসুম আছে। ইবাদতের মৌসুম হচ্ছে রমজান মাস। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ, বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজানুল মুবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহা রাহমাতুন, প্রথম ভাগে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত নাযিল করেন বান্দাদের উপর। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা মাগফিরাত নাযিল করেন, বান্দাদেরকে, রোজাদার ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। ওয়া আখিরুহা ইতকুম মিনাল আযাবিল গরাম, জি, আর শেষ ভাগে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে, রোজাদার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। কাজেই এই রমজানুল মুবারকের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের রোজাদার ব্যক্তিদের জন্য, শর্ত হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেন। ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা রোজাদার ব্যক্তিদের জন্য বন্ধ করে দেন। তার মানে হচ্ছে একজন রোজাদার ব্যক্তি যখন, এই হাদিসটা বোঝার জন্য আরেকটা হাদিস আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। দুটি শর্ত আরোপ করা হয়েছে। রমজানুল মুবারকের রোজা রাখবে ঈমানের সাথে, নতুবা অন্যান্য ধর্মের লোকেরাও রোজা রাখে। গত সপ্তাহে আমি বলেছি খ্রিস্টানরাও রোজা রাখে, তারা এটাকে বলে ফাস্টিং। হিন্দু বৌদ্ধরা রোজা রাখে, তারা বলে উপবাস। আর অনেক চিকিৎসা শাস্ত্রের আলোকে অনেকে রোজা রাখে, এটাকে বলে অটোফেজি। কিন্তু মুমিনদের রোজা হতে হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, কোন ধরনের চাপে পড়ে নয়, কোন ধরনের দায় মুক্তি থেকে নয়, স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাকের বিধানকে
সন্তুষ্টি মনে সওয়াবের আশায় পালন করা। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এমন রোজাদার ব্যক্তির জন্য নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। কাদের জন্য? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে। এমন রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। এমন রোজাদার ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা কি বন্ধ। তাতে বুঝতেই পারছেন। এবং রোজাদার ব্যক্তি যদি রমজানুল মুবারকে মারা যায়, তাহলে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং রোজাদার ব্যক্তিদের জন্য জাহান্নামের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। নতুবা কোন ফাসিক, গুনাহগার, কাফির, কুফার এরা যদি রমজানে মারা যায়, তাদের জন্য কি জান্নাতের দরওয়াজা খোলা? না, তাদের জন্য নয়। তাদের জন্য যেটা খোলা থাকার সেটাই খোলা আছে, অর্থাৎ জাহান্নামের দরওয়াজা। তো জান্নাতের এই হাদিস নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এমন ব্যক্তিদের জন্য, এমন রোজাদারদের জন্য, যারা রোজা রাখে না, এমন ব্যক্তিদের জন্য নয়, বরং রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। আর দুষ্ট শয়তানদেরকে শিকলাবদ্ধ করে রাখা হয়। এবং শয়তান যদি বান্দাই থাকে, তাহলে রমজান মাসেও কিছু, তবে তুলনামূলক মানুষ অন্যায় অপরাধ কম করে, কিন্তু একেবারে তো বন্ধ হয়ে যায় নাই। কিছুটা অন্যায় অপকর্ম হয়ে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাদিসে দুষ্ট শব্দটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দুষ্ট, যেই সমস্ত শয়তানেরা বেশি দুষ্ট, ওদেরকে শিকলাবদ্ধ করে রাখা হয়, বেঁধে রাখা হয়, আর ছোট ছোট গুলো খোলা থাকে। আর যদি এটা, এই হচ্ছে তার একটি ব্যাখ্যা। অপর ব্যাখ্যা হচ্ছে যে শয়তানদেরকে বন্দী করে রাখা হয়, কিন্তু দীর্ঘ সময় মানুষ গুনাহ করতে 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 তার মধ্যে গুনার একটা অভ্যাস চলে আসে। একটা অভ্যাস চলে আসে। গুনাহের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে গেছে। সেই অভ্যাসের কারণেই রমজানেও তাদের থেকে কিছুটা অন্যায় হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন, রমজানের বাহিরে যারা অপরাধ করে, রমজানে তারাই অপরাধ করে। রমজানের বাহিরে যারা অপরাধ করে না, রমজানে তারা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকে যদি কেউ তোমার সাথে কোনো ঝগড়া করতে আসে, তাকে তুমি বলে দিও, ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, রোজা রেখেছি, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। অর্থাৎ রমজানুল মুবারকে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ, কলহ বিবাদ করা যাবে না। রমজানের মুবারকের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাইতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আরেকটি খুশি হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভের সময়। একজন রোজাদার বাস্তবিক পক্ষে, একজন রোজাদার সমস্ত দিন
রোজা রাখার পর যখন ইফতার করতে বসে বা ইফতার করে, এটা তার জন্য চরম একটা আনন্দের ব্যাপার। এটা সেই ব্যক্তি টের পাবে যারা রোজা রাখে, আর যারা রোজা রাখে না এমন কপাল পুরারা এটা কখনোই বুঝতে পারবে না। যারা শরীয়তের কোন শর্ত ছাড়া, শরীয়তের কোন ওজর ছাড়া ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করবে, তার উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হবে। কাজা হচ্ছে একটা রোজার পরিবর্তে একটি রোজা রাখা, কাফারা হচ্ছে একাধারে 2 মাস তথা 60 দিন রোজা রাখা। একটা রোজার কাফারা 60 দিন রোজা রাখতে হবে একাধারে। আচ্ছা, একজন মানুষ ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করলো, কাজা এবং কাফারা উভয়টা আদায় করলো, মোট 61টা রোজা রাখলো একটা রোজা ভঙ্গ করার কারণে। কিন্তু রমজানুল 61টা রোজা রাখার পরও রমজানুল মুবারকের একটা রোজা যে সওয়াব, সেই সওয়াব কখনো হবে না, সেই সওয়াবটা কখনো হবে না। এজন্য সমাজের মধ্যে অনেক মানুষ রোজা রাখে না, এদেরকে বোঝানো আমাদের সবার দায়িত্ব। কাজে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য 2টি আনন্দ, একটি হচ্ছে ইফতারের সময়। একজন রোজাদার রকমারি ইফতারি নিয়ে বসে আছে আর সময়ের দিকে লক্ষ্য রাখে। মহান আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতাদের সাথে গর্ব করেন এই দৃশ্য দেখে, বলো আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের পেটের মধ্যে ক্ষুধাও রয়েছে, সামনে খাবার রয়েছে, যথেষ্ট পিপাসা রয়েছে, সামনে পানিও রয়েছে, তারপরও কোন জিনিস তাদেরকে বানানোর কানাপিনা থেকে বিরত রাখলো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার ভয়। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা বান্দীরা যে জিনিসের ভয় করে, আমার শাস্তির ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, এই সমস্ত ভয় থেকে আমি তাদেরকে নিরাপত্তা দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। রোজাদারের জন্য 2টি আনন্দ, একটি হচ্ছে ইফতারের সময়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের আগের দিন অর্থাৎ শাবানের শেষ তারিখে সাহাবাই কেরামদেরকে নসিহত করেছিলেন, আমার সাহাবাই কেরাম, তোমাদের মাথার উপর এমন একটা মাস আসতেছে যেটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে যদি কেউ কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে 3টি জিনিস দান করবেন। একটি হচ্ছে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আরেকটি পুরস্কার হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আরেকটি পুরস্কার হচ্ছে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন রোজাদারকে ইফতার করানোর কারণে কয়েকটি ফজিলত? 3টি। আল্লাহ তাআলা ইফতার করানেওয়ালাকে মাফ করে দিবেন, ইফতার করানেওয়ালাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর যাকে ইফতার করাইয়াছে সে রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। পিছনে বাচ্চারা কথা বলতেছ কেন? কথাগুলো মন দিয়ে শুনো। এই হচ্ছে রোজাদারকে ইফতার করানোর 3টি ফজিলত। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবার তো এমন সামর্থ্য নাই যে আমরা রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে ইফতার করাইব। তখন নবী আলাইহিস সালাম বলেন, একজন রোজাদারকে পেট ভর্তি করে খাওয়ানোর প্রয়োজন নেই, তোমার যেটুকু সামর্থ্য আছে
তোমাকে একটা খেজুর দিয়ে তুমি কাউকে ইফতার করাও, তোমার সামর্থ্য নেই তুমি একটু পানি কাউকে পান করাও, তুমি সেই সবটুকুন পেয়ে যাবা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ইফতার করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতার তোমরা তাড়াতাড়ি করো। ইফতার আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার করতে বিলম্ব করবে না। কাজে ইফতার করা, ইফতারের মধ্যে দেরি করা যাবে না। তাড়াহুড়া করতে গিয়ে আবার সময়ের আগে ইফতার করা যাবে না। এটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসুন এখানে একটি প্রশ্ন, আমরা কি সময় দেখবো না আজান শুনবো? আজান শুনে ইফতার করব না সময়কে লক্ষ্য রাখবো? এখানে আমরা সময়টাকে প্রাধান্য দেব, আজানটাকে নয়। মুয়াজ্জিন সাহেব যদি ইচ্ছে করেন উনি আজানের পর নিজে ইফতার করবেন, তারপর আজান দিবেন, তবু উনি পারবেন। কিন্তু আমাদের এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে, আমরা আজান শুনে ইফতার করি। এজন্য মুয়াজ্জিন সাহেব নিজে ইফতার করা বাদ দিয়ে আগে আপনাদের ইফতারের ব্যবস্থা করান, অর্থাৎ আগে আজান দেন। তবে এই ক্ষেত্রে আপনি এমন কোন জায়গায় আছেন যেখানে আজানের কোনো সুযোগ নেই, আজান শোনার কোনো ব্যবস্থা নেই, এমন কোন পরিবেশ পরিস্থিতিতে আছেন, তাহলে আপনি সময়টাকে গুরুত্ব দিবেন, সময়ের প্রতি লক্ষ্য রাখবেন, সময় মতো আপনি ইফতার করবেন। জেনে নিবেন ইফতারের সময় করতে, কোন সময় ইফতারের সময় হয়, কোন সময় সেহরি সময় শেষ হয়, এটা আপনি সময় দেখেই আপনার কাজটা আপনি চালিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খেজুর দ্বারা ইফতার করো। খেজুর দ্বারা ইফতার করা হচ্ছে সুন্নাত। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে করবেন, শুরুটা করবেন। আর ইফতারের সময় খুব ভালো করে লক্ষ্য করেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালাম বলেন এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইফতারের সময় পরিবারের সবাইকে নিয়ে তিনি দোয়া করতেন, মানে ইফতারের আগে। আর ইফতারের আগে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবেন, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। বলেন সবাই, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ইফতারের আগে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। হে ক্ষমা প্রশস্তকারী, প্রসারকারী, আমাকে ক্ষমা করে দাও। ইয়া ওয়াসিআল ফাজলি, সবাই বলেন ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ইফতারের আগে খুব মনোযোগ সহকারে এই দোয়াটা পড়বেন। আর পরিবারের সবাইকে নিয়ে ইফতারের আগে মুনাজাত করবেন। এই সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ইফতারের সময়, প্রতিদিন ইফতারের সময় মাফ করে দেন। সারাদিন যে আমরা রোজা রাখি, রোজা রাখার পর ইফতার, এটা এই ইফতার যে এটা শুধু নিছক কোনো খাদ্য না, এই ইফতারটা হচ্ছে ইবাদত। আমাদের ইফতারটা হচ্ছে ইবাদত, এটা নিছক কোনো খাদ্য না। এই ইফতারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ইফতারের সময়টাকে খুবই মূল্যায়ন করা, ইফতারের জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা, দোয়াতে অংশগ্রহণ করা। আর ইফতার করার সময় যে দোয়া, আরেকটি দোয়া আমরা পাঠ করব, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করতেছি। তো ইফতারের সময় আমরা খেজুর খাবো, তারপর পানি পান করব। খেজুর যদি না থাকে তাহলে পানি পান করব। আর ইফতারের সময় চেষ্টা করব স্বাস্থ্যসম্মত
আমরা ইফতারি রাখতে, এমন কোন জিনিস, কারণ সারাদিন রোজা রাখার পর এমন খাদ্য গ্রহণ করব যেটা তাড়াতাড়ি হজম হওয়াতে সহায়ক হয়, আর তারপর অতিরিক্ত ভাজা পোড়া তেল জাল মশলা এই সমস্ত খাবার আমরা কম খাবো অথবা পরিত্যাগ করার চেষ্টা করব। তারপর আসুন সাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহরি তোমরা দেরিতে গ্রহণ করো, ইফতার তাড়াতাড়ি করো আর সাহরিটা দেরিতে গ্রহণ করো। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সেহরি গ্রহণ করবে। সেহরি হচ্ছে শেষ রাতের খাবারকে বলা হয়। কেউ যদি 12টা দিকে, 1টার দিকে, 2টার দিকে খেয়ে নেয়, এটা সেহরি হবে না, তবে তার খাবারটা রোজার জন্য সহায়ক হবে, কিন্তু এটা সেহরি হবে না। সেহরি হচ্ছে শেষ রাতের খাবার, অর্থাৎ সুবহ সাদিকের আগ মুহূর্তে যে খাবারটা গ্রহণ করা হয় সেটি হচ্ছে সেহরি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, আসো বরকতের খাবারে অংশগ্রহণ করো। নবী আলাইহিস সালাম সেহরির খাবার নিয়ে বসছেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আসো বরকতের খাবারে অংশগ্রহণ করো। সেহরিটাকে নবী আলাইহিস সালাম বলেছেন কিসের খাবার? বরকতের খাবার। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, সেহরি খানেওয়ালার উপর ফেরেশতারা রহমতের দোয়া করে। সেহরি খানেওয়ালার উপর কি করে? রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। কাজেই আমরা সেহরিটা গ্রহণ করব এবং সেহরিতে আমরা যে কিছুই খাই না কেন সেহরিতেও আমরা খেজুর রাখার চেষ্টা করব। খেজুরটা ইফতারেও যেমন সুন্নত, সেহরিতেও সুন্নত। কাজেই অন্যান্য খাবারের সাথে আমরা এই সেহরিতেও খেজুর রাখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, অন্যান্য আমলগুলো বান্দা তার নিজের জন্য করে, অন্যান্য আমল বান্দা নিজের জন্য করে, কিন্তু ইল্লাস সাইম, রোজা ব্যতীত। নবী আলাইহিস সালাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, ওয়া ফি রিওয়ায়াত আনা আজজি বিহি, ওয়া ফি রিওয়ায়াতিন আনা উজজা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার প্রতিদান দেব, অথবা আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে আমি নিজেই তার প্রতিদান। রোজা আমার জন্য আর আমি নিজ হাতে, আল্লাহ বলেন আমি নিজ হাতে তার প্রতিদান দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা, কত বড় সওয়াবের কথা, আল্লাহ নিজেই প্রতিদান। এজন্য এই রোজাটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এই রোজা পরিপূর্ণ হওয়ার জন্য সহায়ক আরেকটি ইবাদত হচ্ছে তারাবিহ, কিয়ামুল লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এখন আসুন কিয়ামুল লাইল, তারাবির নামাজটা কেউ কেউ পড়ে
রাকাত, কেউ পড়েন 12 রাকাত, কেউ পড়েন 20 রাকাত। আমাদের মসজিদ থেকে আগে লক্ষ্য করতাম 1-2 জন বের হয়ে যেত, কিন্তু কালকে দেখলাম অনেকজন, এবং এদের মধ্যে ইয়ং ছেলেদের সংখ্যা দেখলাম বেশি। জানি না ওরা কি মনে করে, হয়তোবা আজকাল তো বৃদ্ধ মানুষ থেকে ইয়ংদের রূপ ব্যাধি একটু বেশি। আমার মনে হচ্ছে ওই সমস্ত যুবক ছেলেদের হয়তো নামাজ পড়তে পড়তে পায়ে ব্যথা করতেছে বা কোমর ব্যথা হচ্ছে, এজন্যই মনে হয় ওরা বের হয়ে গেছে একটু রিল্যাক্স করার জন্য। পরে মনে হয় এসে আবার পড়ছে, জানি না, ওরাই ভালো থাকে। তো কেউ কেউ পড়ে 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত। এটার আজকে একটা সমাধান হওয়া দরকার। খুব ভালো করে লক্ষ্য করবেন। এর মধ্যে এখানে উপস্থিত যারা আছেন, যদি কেউ 8 রাকাতি 12 রাকাতি থাকেন, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, তারপর আপনি ডিসাইড করবেন। এমন কোন নিয়োগ করবেন না যে আপনি যাই বলেন আমি 8 রাকাত করি 8 রাকাতই পড়বো, আমি 12 রাকাত করি 12 রাকাতই পড়বো, আপনি যাই বলেন, এমন নিয়তে না। ইনসাফ ভিত্তিক আলোচনাটা শুনবেন। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের, ওই রাতটা ছিল রমজানুল মুবারকের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেক সাহাবায়ে কেরাম এসে নামাজ পড়তে শুরু করলেন। ওই রাতটা ছিল রমজানুল মুবারকের রাত, তাতে বোঝা যায় ওই নামাজটা ছিল তারাবির নামাজ। অনেক সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। পরের দিন দিনের বেলায় বিষয়টা অনেক জানাজানি হয়ে গেল। জানাজানি হওয়াতে দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার পর পিছনে সাহাবায়ে কেরামদের অনেক বড় এক জামাত, অনেক সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আদায় করলেন। প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে উপস্থিতির সংখ্যা ছিল অনেক বেশি। দ্বিতীয় দিনের ঘটনা, তৃতীয় দিন, পরের দিন দ্বিতীয় দিন যখন পড়লেন, দিনের বেলা ব্যাপারটা জানাজানি হলো, আরো সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে উপস্থিত হলেন। কিন্তু তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য আর আসলেন না। তৃতীয় রাত্রে, পরের দিন ভোরবেলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে রাত্রে উপস্থিত হয়েছ নামাজের জন্য, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এই বয়ে বের হই নাই। যদি গুরুত্ব দিয়ে আমি এই নামাজটা আদায় করি, তোমরাও আমার সাথে আদায় করো, না জানি আল্লাহ তাআলা এই নামাজটা তোমাদের উপর ফরজ করবেন। এই বয়ে নবী আলাইহিস সালাম কোন জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করলে আল্লাহ তাআলা সেটা হয়তো ওয়াজিব নতুবা ফরজ করে দেন। এজন্য তোমাদের কষ্ট হবে, আর আল্লাহ তাআলা আমার ভয় ছিল না জানি এটা ফরজ হয়ে যায়, এজন্য আমি আর তৃতীয় দিন আসলাম না, কিন্তু তোমাদের উপস্থিতি সেটা আমি বুঝতে পেরেছি। তাইলে সহিহ বুখারীর এই হাদিস থেকে নবী আলাইহিস সালামের তারাবি, আমরা তারাবি নামাজটা পেলাম, কিন্তু পুরা মাস এবং কত রাকাত সেটা পাইলাম না। এখন আসুন সিয়াসিত্তার আরেকটি কিতাব সহিহ মুসলিমের মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে তারাবির প্রতি উৎসাহ দিতেন। যেমন এই একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জীবন সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম একা একা
বা 2-3 জন 5-7 জন মিলে যার যান হয়তো কেউ কেউ জামাতে, কেউ কেউ নিজে নিজে একাকী নামাজ পড়েছেন। এইভাবে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সময়ও এইভাবে কয়েকজন মিলে জামাতে পড়তেন, অথবা এই কয়েকজন মিলে জামাতে পড়তেন অথবা একাকী পড়তেন, এই অবস্থায় চলছে। এখন আরেকটি মূল নীতি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বিষয়ে তোমাদের ইখতিলাফ হয়, তোমাদের মতবিরোধ হয়, এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ, তখন নবী আলাইহিস সালাম একটা সমাধানের পথ বলে দিয়েছে। সমাধানের পথটা হচ্ছে, যদি তোমাদের মধ্যে কোনো ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তোমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারো না কোনো বিষয়ে, তাহলে তোমরা যে কাজটি করবা, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নত দেখবা, যদি আমার সুন্নতের মধ্যে এটা না পাও, ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শবান সাহাবায়ে কেরাম, তাদের সুন্নতকে দেখবা, তারা এই ব্যাপারে কিরকম আমল করেছে, দেখে সেটার উপর তোমরা আমল করবা। তো নবী আলাইহিস সালাম আমাদের মূল নীতিটা বলে দিয়েছেন। এখন তারাবির রাকাতের এই ব্যাপারটা নিয়ে আমরা এই মূলনীতির আলোকে আমরা আলোচনা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে তারাবির প্রতি উৎসাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে জামাতে পড়েছেন অথবা একাকী পড়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার খেলাফতের প্রাথমিক যুগে এইভাবে তারাবির প্রতি মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন। তারপর মুয়াত্তা মালিক একটি হাদিসের কিতাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন, এবং মুয়াত্তা মালিক এমন একটি হাদিসের কিতাব যেটাকে অনুকরণ করে ইমাম বুখারী সহিহ বুখারী লিপিবদ্ধ করেছেন। মুয়াত্তা মালিক হচ্ছে সেই কিতাব। মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি একদিন মসজিদে নববীতে আসলেন। এসে দেখলেন মসজিদের মধ্যে অনেকগুলো বিক্ষিপ্ত জামাত হচ্ছে। এই কর্নারে কয়েকজন জামাত পড়তেছে, এখানে কয়েকজন পড়তেছে, ওইখানে গোটা মসজিদ জুড়ে কেউ কেউ একাকী, কেউ কেউ জামাতবদ্ধ ভাবে, সবাই বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেছে। উনি এই অবস্থা দেখে উনার দিনের মধ্যে খুবই আঘাত লাগলো, আর বললেন, আহা, কতই না সুন্দর হতো যদি সবাই এক জামাতে এক ইমামের পিছনে যদি নামাজ আদায় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বড় বড় সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, ওসমান, আলী, এই সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ ক্রমে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সব সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে এক ইমামের পিছনে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করে দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে সেই সাহাবী যে সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহ স্মরণ করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উবাই, আল্লাহ তাআলা বলছেন তোমাকে কোরআন তেলাওয়াত শোনাইতে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছেন? বলে, হ্যাঁ, তোমার নাম নিয়েছেন। বলছেন তোমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাইতে। সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন তারাবির, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তারাবির প্রথম ইমাম,
যার নেতৃত্বে, যার ইমামতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত শুরু করেছিলেন এবং তখন জামাতের সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেন 23 রাকাত। এটা হচ্ছে মুয়াত্তা এর বর্ণনা। কাজে এই 23 রাকাতের মধ্যে 20 রাকাত ছিল তারাবি এবং 3 রাকাত ছিল বিতির। এই হচ্ছে তারাবির ইতিহাস, কিভাবে আমাদের পর্যন্ত আসলো, কিভাবে শুরু হলো, নবী আলাইহিস সালামের সময় কিভাবে ছিল, হযরত আবু বকরের সময় কিভাবে ছিল, ওমরের সময় কিভাবে জামাতে শুরু হলো। এই হচ্ছে তারাবির প্রকৃত ইতিহাস। কাজেই এর থেকে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি হাদিস আপনাদের শোনাই। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করবে, সে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। একটা নফল আদায় করলে রমজানের বাহিরে একটা ফরজ আদায়ের সমান সওয়াব পাবে। তাইলে নফলের যদি এই সওয়াব হয় আর ফরজের যদি এই সওয়াব হয়, সুন্নতের সওয়াবটুকুন কতটুকু? কাজেই রমজানুল মুবারকে আমল বাড়ানো ছাড়া আমল কমানোর কোনো সুযোগ নেই। আমি সেই পথেই হাঁটবো যে পথে আমার আমল বেশি হয়। যে পথে হাঁটলে আমল কম হয় সেই পথে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। রমজানের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তকে আমি ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। এখানে আমল কমানোর কোনো সুযোগ নেই আমল বাড়ানো ছাড়া। বরং আপনি তারাবি 20 রাকাত পড়েন, এর বাহিরে তাহাজ্জুদ পড়েন, এর বাহিরে আরো নফল নামাজ পড়েন। আপনার জীবনের যদি অমর কাজা নামাজ থাকে সেগুলো আপনি পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝান, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذو الجلال والإكرام يا راحم اليتامى والمساكين. يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. رب العالمين اللهم গুনাহগার, সমস্ত জিন্দেগির গুনাহ বুঝামাতাইয়া তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইলার বেশে 2 হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো। আয় আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষে রমজান মাস পাইল আর তার গুনাহরে মাফ করাইতে পারল না, এর মতো কম্ব প্রাণ নেই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে নাও। আল্লাহ আমাদেরকে কম্বকদের দলভুক্ত করো না। যেই সমস্ত তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিতে আসো, আল্লাহ তাদের সাথে আমাদেরকেও মাফ করে নাও। আয় আল্লাহ আমাদের রোজাগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ যেভাবে হক আদায় করে রোজা রাখার কথা ছিল, আল্লাহ সেইভাবে হক আদায় করে রাখতে পারতেছি না। আল্লাহ আমাদের কথা কসুরিগুলো তোমার নিজ দয়ালুরে মাফ করে দাও। আল্লাহ আমাদের উপবাস থাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মানুষ রোজা রেখে ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কিছু পাবে না। আয় আল্লাহ, আমাদের বদআমলের কারণে আল্লাহ আমাদের রোজাগুলোকে তুমি বেকার বানিও না। আল্লাহ মায়া করে দয়া করে আমাদের রোজাগুলোরে কবুল ফরমাও। আল্লাহ আমাদের সাহরি ইফতার কবুল ফরমাও। আল্লাহ আমাদের তারাবি কবুল ফরমাও। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত ফরমাও।
আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমরা ভাবিদের আবার দূর ফরমাও। আল্লাহ মুসিবত তাদের মুসিবত দূর ফরমাও। আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। আল্লাহ হাজাত ওয়ালাদের হাজাত গুলো পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা ইনায়াত ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমাদের হায়াত ও আমলের রিজিকের মধ্যে খয়রে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের বাসা বাড়িতে অনেকেই অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা যেন নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দি কুরআনুল কারীমের খতম করেছো, আল্লাহ তোমার বান্দির প্রত্যেকটা বিভক্ত কোরআনকে কবুল ফরমাও। এর সওয়াব তোমার বান্দির এবং আমাদের সবার। আয় আল্লাহ বাবা নানা নানি দাদা দাদি সন্তানের সমস্ত মর্যাদানদের রূহে আরো আমার উপরে নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ এই ক্ষেত্রে কোরআনকে দুনিয়া করিয়া তোমার বান্দির এবং আমাদের সবার তামাম দিন হাজাত গুলো পূর্ণ ফরমাও, তামাম জরুরিয়াত গুলো পূর্ণ ফরমাও, তামাম মুশকিলাত গুলো আসান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই ক্ষেত্রে কোরআনের সওয়াব আয় আল্লাহ তোমার বান্দির বিশেষভাবে তার আব্বার রূহে আরো আমার উপরে নিয়ে পৌঁছাইয়া দেও, তার শ্বশুর শাশুড়ির রূহে আরো আমার উপরে নিয়ে পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন আয় আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার, কুরআনুল কারীমের উপরে আল্লাহ চিন্তা ফিকির করার, গবেষণা করার, কুরআনুল কারীমের আল্লাহ তুমি মানিয়ে চলার আমরা সবাইকে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা সবাইকে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন আল্লাহ তুমি তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কুরআনুল কারীম পড়ার, তেলাওয়াত করার, বুঝার, মানার আল্লাহ তুমি তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমত হাজির পৌঁছাও। আয় আল্লাহ আমাদের জান মাল ও কবরের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা সুস্থ আল্লাহ শিফায়ে কামিল আজর নসিব ফরমাও। আয় আল্লাহ জনাব আহমদ কবির সাহেব আব্বা আম্মারে মাফ ফরমাও, খানদানের জমিয়া মুর্তেগান মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার এবং পরিবারের সবার হায়াত ও আমল দিকে খয়র বরকত দান ফরমাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. Finished. Cut it. Okay.